আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সবাই এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন। আমি আজকে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেছেন, গত কয়েকদিন আগে আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। বিএনপির নেতা ফজলুর রহমানকে নিয়ে কিছু কথা আমি বলেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখেছেন। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে লাইভে এসেছি। এই ভিডিওটিও আপনারা শেয়ার করবেন এবং আমার এই কথা তৃণমূল পর্যায়ে যেন পৌঁছে, সকল মহলের মানুষ এবং সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকল মানুষের কাছে যেন আমার এই পয়গাম, আমার এই মেসেজ, আমার এই বার্তাটা যেন পৌঁছে। তাই আমি লাইভ ভিডিও শুরু করেছি। আপনারা জানেন, গত 16 বছর যারা ক্ষমতায় ছিল, ফেসিবাদ আওয়ামী স্বৈরাচারের মহারানী ডাইনি বুড়ি শেখ হাসিনা গত 16 বছর এই দেশকে স্বৈরতন্ত্র করে রেখে, এই দেশকে একদলীয় করে অভিনয় করে সে দীর্ঘ 16 বছর তারা ক্ষমতায় থাকছে এবং মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। 2024 সালে ছাত্রদের গণঅভ্যুত্থানের কারণে ছাত্রদের সাথে দেশের জনতা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে এক মঞ্চে এসে যখন স্বৈরাচারীর বিরুদ্ধে ঘোষণা করলো, যখন স্বৈরাচারীকে নামানোর চেষ্টা করলো, আন্দোলন করলো, বাধ্য হয়ে সেই স্বৈরাচারের মহারানী হাসিনা বাধ্য হয়ে হেলিকপ্টারে স্বামীর দেশ ভারত পলায়ন করল। প্রিয় দেশবাসী, হাসিনার হাতে গড়া স্বৈর বাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে বাহিনী থাকে, সেনাবাহিনী, এটা পৃথিবীর সব রাষ্ট্রে আছে। সব রাষ্ট্রের স্বাধীনতা, সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, সব রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে বাহিনী থাকে, সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী, এটা সব রাষ্ট্রে আছে, আমাদের রাষ্ট্রেও আছে। কিন্তু আমাদের রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান স্বৈরাচারী হাসিনার দলের, এবং হাসিনার হওয়ার কারণে আজকে সে কিছু বক্তব্য দিয়েছে। কয়েকদিন আগে আপনারা জানেন, ক্যান্টনমেন্টে তার বাহিনীদেরকে নিয়ে একটা বৈঠক চলছিল, সেখানে কোনো মিডিয়া ছিল না। কিন্তু সেখানে মিডিয়া না থাকলেও সে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। সে বক্তব্যে কি কথা বলেছে আপনারা সকলেই ভালো করে জানেন, এবং তার অবস্থান সম্পর্কে, তার সম্পর্কে আপনারা সবাই জানেন। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, এটা আওয়ামী লীগের শুধু দালাল তাই নয়, আমি বলতে চাই এটা ভারতের দালাল, এটা মোদির দালাল। শুধু আওয়ামী লীগের দালাল নয়, মোদির দালাল। হাসিনা তাকে রেখে গিয়েছে সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। হাসিনা নষ্ট করতে পারে নাই। হাসিনা নষ্ট করতে যতটুকু বাকি ছিল, এই ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার জন্য সে তলে তলে সে অনেক কৌশল খাটাচ্ছে এবং সে অনেক চেষ্টা করে যাচ্ছে। আমি তাকে বলতে চাই, তুমি যতই ভারতের দালাল হয়ে কাজ করো না কেন, এখন দেশের জনগণ সচেতন এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে সবাই দাঁড়িয়েছে। তুমি ইচ্ছা করলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার সাথে কিছু মতপার্থক্য করে তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং তাকে কিছু কথা বলা হচ্ছিল।
যার কারণে ওই ডক্টর ইউনূস সাহেব তিনি বেশ কিছু কারণে পদত্যাগ করার হুমকিও দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। তার মধ্যে একটা কারণ ছিল এই ওয়াকরুজ্জামানের। এই ওয়াকরুজ্জামান আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, এই ওয়াকরুজ্জামান তখন বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, সে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, ওয়াকরুজ্জামান, তুমি তো আমাদের বেতন খাও, এই দেশের জনগণের টাকা খাও, এই দেশের জনগণের টাকায় তুমি চলো, এই দেশের জনগণের সমস্ত সুযোগ সুবিধা তুমি বুক করতেছ, আর সেই স্বৈরাচারী ফেসিবাদ আওয়ামী গুন্ডাদেরকে নিষেধ করলে তোমার গায়ে চুলকানি লাগে কেন? তাহলে এই কথায় স্পষ্টতা বেরিয়ে আসে এবং এই কথা সকলের বোঝা সহজ যে তুমি আওয়ামী লীগের দালাল। শুধু তাই নয়, তুমি ভারতের দালাল। যদি তোমার এতই দালালি করতে মনে চায়, তাহলে তুমি বাংলাদেশ ছেড়ে, সেনাবাহিনীর এই দায়িত্ব ছেড়ে তুমি ভারতে চলে যাও। তোমার মা হাসিনা ভারতে চলে গেছে, তুমিও চলে যাও। তোমাদের নেতা, অন্য অন্য নেতারাও চলে গেছে, ওবায়দুল কাদের সাহেব চলে গেছে, তুমিও চলে যাও। আমাদের কোনো আপত্তি নাই। আমরা আরেকজন আল্লাহওয়ালা, আরেকজন সাহসী দেশপ্রেমিককে আমরা সেনাবাহিনীর প্রধান বানাবো। আর যদি তুমি এই দেশে থাকতে চাও, তাহলে তোমাকে দেশের আইন মেনে দেশকে কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে হেফাজত করতে হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়, সেই কাজ তোমাকে করতে হবে। সেই কাজ করার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই কাজ করার জন্য যদি আওয়ামী লীগের সকল মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে হয়, তাই করতে হবে। এখানে অন্তরায় হয়ে তুমি দাঁড়াতে পারবা না, বাধা দিতে পারবা না। যদি বাধা দাও, তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে। আমি সকল মানুষদেরকে বলবো, অতি দ্রুতই এই সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর থেকে সরিয়ে তাকে আপনারা গ্রেপ্তার করুন। কারণ কিছুদিন আগে যখন আব্দুল হামিদ পালায়ে গেল, আব্দুল হামিদ পালায়ে যেতে পারতো না। এখানে ওয়াকরুজ্জামানের ভূমিকা ছিল, তার অবদান ছিল। তার ভূমিকার কারণেই, তার অবদানের কারণেই আব্দুল হামিদ পালাতে সাহস করেছে, আব্দুল হামিদ পালাতে পেরেছে। যদি ওয়াকরুজ্জামান এখানে যদি সহযোগিতা না করতো, সাহায্য না করতো, তার ভূমিকা যদি না থাকতো, তাহলে সে আব্দুল হামিদ এতদিন দেশে থাকার পরও পালাইতে পারে না। সুতরাং একে একে সকল আওয়ামী লীগের নেতা বর্গদেরকে, সকল খুনিদেরকে একে একে সে দেশ থেকে ত্যাগ করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এটা তার ভূমিকার কারণে, তার ক্ষমতার কারণে। আপনারা অতি দ্রুতই সেনাবাহিনীর পদ থেকে তাকে প্রত্যাহার করে, বহিষ্কার করে আপনারা গ্রেপ্তার করেন, আর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, রাষ্ট্রপতি এখনো পর্যন্ত কিভাবে সে বহাল থাকে, এটা আমার বুঝে আসে না। যাই হোক, এই সমস্ত কিছু কথাবার্তা নিয়ে আজকে যে দেশে গুঞ্জন লেগেছে, যে আলোড়ন সৃষ্টি হয়েছে, দেশের সকল মহলের মানুষের একটা ভয় এবং একটা দেশকে নিয়ে যে একটা ফন্দি করা হচ্ছে, দেশের সমস্ত মানুষদেরকে নিয়ে ফন্দি করা হচ্ছে, আমি বলবো এই ফন্দি থেকে বিরত থাকেন। না হয় সামনে যে অবস্থার সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া যাবে না। 2024 সালে যে অবস্থা হয়েছিল, 2024 সালে যেরকম হয়েছিল তার চেয়েও ভয়াল হবে, যেটা সামাল দেওয়া সকলের জন্য অসম্ভব হয়ে পড়বে। এবং আমাদের দেশকে নিয়ে বিদেশি শক্তিরা ছিনিমিনি খেলবে, এটা আমরা চাই না। আমরা সকল বাহিনীদের প্রতি উদারত আহ্বান করব, আপনারা দেশকে রক্ষা করুন। দেশকে ভালোবাসা দিয়ে, দেশের মানুষকে ভালোবেসে, রাষ্ট্রকে ভালোবেসে, এদেশের আলেম সমাজকে ভালোবেসে, এদেশের আইন কানুনকে শ্রদ্ধা করে আপনারা আপনাদের ভূমিকা চালিয়ে যান এবং আপনারা দায়িত্ব পালন করুন। এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। আর ডক্টর ইউনূস সাহেব সহ সমস্ত উপদেষ্টাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, দোষীদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুত তাদের বিচার করার চেষ্টা করুন। আগে নির্বাচন নয়, আগে সংস্কার। নির্বাচন পরে হবে, আগে বিচার হবে, আগে সংস্কার হবে। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লাইভ ভিডিও এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।